আমরা এক আল্লাহ আল্লাহর সাহায্য কামনা করি। আজকে রামসুদি গ্রামের এই মাদক বিরোধী সমাবেশের মাননীয় সভাপতি এবং আমার সহকর্মীবৃন্দ, গোপালদি পুলিশ তদন্ত কেন্দ্রের যারা আইসি মহোদয় সহ উপস্থিতিকে জানাই ধন্যবাদ। মাদক এক ভয়ঙ্কর একটা নাম, ভয়াবহ একটা নাম। বিগত 30টা বছর আমি মাইকে মাদকের বিরুদ্ধে কথা বলেছি, আজও বলবো, ভবিষ্যতে বলবো, ভয় আমি পাই না। আপনারা কেউ আমাকে সহযোগিতা করছেন? বলেন তো কেন করেন? আজকে আপনাদের ঘরে চলে আসছে মাদক, আপনার সন্তান খায় মাদক, আপনার বউ মাদক বিক্রি করে, আপনার ভাই মাদক বিক্রি করে। এখন শরীর লাগে না, আপনারা এই সমাবেশের আয়োজন করছেন। সমাবেশের পরে পরবর্তীতে আমাদের কি করবে এটাকে আমরা কোনোদিন ভেবে দেখেছি? দেখি নাই। যারা মাদক বিক্রি করে, যেমন আমাদের দক্ষিণ পাড়া একজন আছে ওহাব মিয়া, তার ছেলে কাউন্সিলর মাদকের উৎপত্তি রামচন্দ্রী, তার ছেলে ওদিকে মাদক বিক্রি করে, ডাকাতি করে, চুরি করে, জুয়ার আসর বসায়। উনি এখানে ছাত্র মেরেছে, উনি মদের বাড়ি বসায়। মাননীয় আসি সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ছাত্র মেরে মাছ বিক্রি করে, তাকে সেন্টারে কে দেয়? কার ভরসা সে মাদক মাননীয় সাংসদ আল্লাহ নজরুল ইসলাম আজাদ সাহেব একজন সৎ লোক, বিজ্ঞ লোক। উনি যে কোনো লোকের মারফতে আমার কাছে লোক পাঠাচ্ছে যারা সেন্টারে তাদের নাম দেওয়ার জন্য। নাম কি দিব? আপনাদের যারা মাদক বিক্রি করে তারা তাদেরকে কে সেন্টার দেয়? ভয় পান? ভয় পেয়ে না, আমরা সবাই আপনাদের সাথে আছি, প্রশাসন আছে, পুলিশের কিচ্ছু করার নাই। একটা মাদক জন্ম ধরে কোটে দিব, কোটে যাওয়ার আগে চালান দিয়ে দেয়। এই যে চালানটা দিয়ে দেয়, ওই যে মানুষ ছবি কিছু উকিল আছে যারা পয়সা লোভী, তাদেরকে আমরা পরিহার করি। দেখবেন আর মাদক হবে না, মাদক বিক্রি হবে না। এই যে মাদকটা বিক্রি হচ্ছে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে হাসির কথা আওয়াজ ডাক্তার বললো, লজ্জা আমাদের হওয়া উচিত। একটা মাদক বিক্রেতার কথা গেলে আওয়াজ ডাক্তার মতো লোকের পরিচিতি হবে। আপনারা বলেন তো, আমাদের কি লজ্জা নাই? নাই, কারণ আমরা মাদকের ব্যাপারে কোনো কথাই বলি না। ধরেন রামচন্দ্রী দক্ষিণ পাড়া, দেখেন আলী হোসেনের ছেলে এটা আলামিন মাদক বিক্রি করে, হাসানের ছেলে শরীফ মাদক বিক্রি করে, আলামের 2 ছেলে মাদক বিক্রি করে, আরো অনেক লোক আছে এখানে। যেমন বলে কিছুদিন আগে আমাদের শ্রদ্ধা বড় ভাই আলাপ মানে যুগে কিছু উচ্চ মাধ্যম দিতে এমন দেন দিয়া ধরে আমরা ডাক দেন যে লোকের মাদক বিক্রি করছে তার হাত পা আমরা ভেঙেছি, আপনারা কি করবেন করেন। আমরা মাননীয় সাংসদ সাহেবের নজরে দিয়ে এটার একটা ব্যবস্থা নিব। কেউ পারতেন না, সবাই আর সাইড কেটে দেন, সমস্যা নাই। আপনারা সাইড কাটেন, দেখবেন আস্তে 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 আপনাদের ঘরে আসছে না মাদক। সবার ঘরে ঘরে মাদক আছে না? মাদকের জন্য কেউ সংসার চালাতে পারে না, মাদকের জন্য কেউ কাজ করতে পারে না, মাদকের জন্য কেউ সংসারে, মাদকের জন্য গ্রামের সমাজে প্রত্যেকটা লোক শিক্ষার অবনতি শুধু একমাত্র মাদকের জন্য। আমরা আসেন মাদকের বিরুদ্ধে কথা বলি, মাদক যারা বিক্রি করে তাদেরকে ধরে হাত পা ভেঙে আমরা তারপর পুলিশের কাছে দিই। যখন আমরা হাত পা ভেঙে পুলিশের কাছে দেবো, বাইরে ঘরে আগুন দিয়ে ভেঙে দেবো, আগুন দিয়ে পুড়েও দেবো, তারপর পুলিশের কাছে দিলে আর পুলিশের কিছু করা থাকতে পারবে না। আমরা যদি পুলিশের ফোন করি, পুলিশ কি করবো বলেন? ধরে নেয়, জামিন হয়ে জায়গা। যে দেশে রাবিসার মতো 7 বছরের বাচ্চার দর্শনকারীর পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে আইন কোনোদিনই নিজস্ব গতিতে চলতে পারে না। আমরা শুধু মাদকের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, যারা পেশা বিক্রি করে তাদের ব্যাপারে আইনটা নিজের হাতে তুলে নেই। আমি আইসি মহোদয়ের উপস্থিতি বলতেছি, আমরা যদি নিজেরাই মাদক বিরোধী আইন নিজের হাতে তুলে না নেই, এই রামচন্দ্রী গ্রাম থেকে কোনো দিন মাদক তুল হবে না। পারবেন মাদক বিক্রি থেকে ধরে, মাদক ক্রয় থেকে ধরে হাত পা ভেঙে পুলিশের কাছে দিতে? যদি পারেন আপনার সম্পর্কে জানেন যে আমরা আছি মাদকের বিরুদ্ধে ইনশাআল্লাহ। মানিক ভাই আছে, কালাম আছে, ওই ডাক্তার ওই আছে, শহীদ আছে, আমরা সবাই আছি। আবু ডাক্তার আছে, আলোচন মেম্বার আছে, তানভীর আছে, মুসা ভাই আছে। আপনারা ডাক দেন, একটা মাদক বিক্রিকে ধরে আমাদেরকে ডাক দেন, তার আগে দেন দিয়ে আমাদেরকে ডাক দেন, হাত পা ভেঙে আমরা পুলিশের কাছে দিয়ে দিই। মাননীয় এমপি মহোদয় নলেজে দিয়া আপনারা এটা করবেন না। আমার কি, আরে আপনি যে বলেন আমার কি, 2 দিন পরে আপনার ঘরে মাদক আসবে। আমি এই রামচন্দ্র ঈদগাতে ধরে আমার কোনো সমাবেশ নাই, মাদকের বিরুদ্ধে কথা বলি নাই।
আমি কাউকে ভয় পাই না। আমি নাম বলছি না, এই যে ছাত্র যে মদ্য বিক্রি করে তাকে সেন্টারে কে দেয়? তার পুকুরে আপনি এখন যান, তার পুকুরে দেখবেন মাদকের কলসি বা ওই যে কামলা কি কয় সব ফেলা দিছে। তাহলে মাদকটা যদি সে বিক্রি করে আমরা কি জানি না? আমাদের সমাজে আমাদের আমরা কি সমাজে নিয়ে জানি না? আমরা কি এখন সমাজে নিয়ে জানি না? তাহলে তারে কে সেন্টারে দেয়? মানে আইসি সাহেব, আপনার কাছে আমার অনুরোধ, এই ছাত্রকে কে সেন্টার দেয় এটা আপনি দেখেন। এটা কিন্তু আদার সাহেব আমাদের মানে শাসক নিজে বলছে যে তারে কে সেন্টার দেয় নামটা দেয়। আপনি দেখেন ছাত্র রামচন্দ্র গ্রামের সে একটা ক্যান্সার, ক্যান্সার সে একটা এক্স, তাকে ধরেন, তার সেন্টারটা তাকে ধরেন। হাসিনা বিবি না, এটা আরো ডাক্তার তার পরিচিতি ভাব। আচ্ছা এইটা আপনার হাসিনা এটা বাড়ি ঘরে বাড়ি কি কেউ নাই মুসলি, সব কি মাদক বিক্রেতা? আমরা দেখে তারপর বাড়ান, হাসিনারে ধরেন, আত্ম ভেঙে ফেলাই দেন, তার বাড়িকে লুট করেন, ভেঙে ফেলাই দেন, এটা করতেন না। এটা করবেন? করতেন না। এক কথা আমরা ধরে খেয়া সবাই বাড়ান, তোমরা সবাই বাড়াও, লোক আইব কি কমলে। এই যে দক্ষিণ ভাড়া এখন যে অপারেশনটা ও এখন একটা লোক ঢুকতে পারে না, একটা লোক এখন দক্ষিণ ভাড়া ঢুকতে পারে না। কেন পারে না? তারা সচেতন হয়েছে। হাসিনা কিভাবে বিক্রি করবো? আপনারা যদি এখানে তারা দাওয়া দেন, তারা ধরে ধরে হাত ভাগে ভাড়া দেন। একটা মদের বডি আপনারা ভাঙছেন, একটা মদের বার আনে ভাঙছেন, বলেন তো এই যে হাসিনার মদের বার কেউ ভাঙছেন? হাজার হাজার দেখি ভাঙেন নাই। তো হাসিনা বিক্রি করতো না, গল্প কেনা? তাহলে হাসিনা শক্তিশালী, আমরা দুর্বল। এখন হাসিনাকে আগে ধরেন, হাসিনার বাড়ির আশেপাশে মানুষ দইরা আমাদের গ্রামের লোক ডাকবেন। যদি আমরা কেউ না আসি তাহলে আমরা অপরাধী, আর আমরা যদি আসি তাহলে এই গ্রাম থেকে মাদক, জুয়া, অশ্লীলতা সব উঠে দেবো। এই একটা বাড়িতে একটা মোটরসাইকেল হু 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 করে দৌড় মারে, আমার হাতে একটা মোবাইল নয়, একটা সিগারেট আনটাই আগে হাতে কিনতে কিন্তু মনে করেন দিব তার মানে 43 স্পিডিং মিল আছে, 200 100 আছে, এমন ভাবে চলাচল ঠিক না ভাই? আপনারা কি এই গ্রাম থেকে মাদক, জুয়া এবং অশ্লীলতা দূর করতে চান? তাহলে হাতে নেন। আমরা এই যে আমার ভাই গেলাম আইয়ার 8,000, তো আমরা মাত্র দেশে আইসো না, আমরা ডাকবেন, আমরা তো আসি। আর আইসি সব আপনাকে একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার গোপালদি পুলিশ বাড়ির এসে হাবিব সাহেব কিছুদিন আগে জামানের দোকান আছে। তখন আমি বললাম, হাবিব আপনি কে লেগেছেন? বলে আমি একটা সাথে লেগেছি। এখন একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাবশালী সদস্য যদি একটা মাদক কারবারির দোকানে এসে কথা বলে, এটা কি সহনীতি পর্যায়ে পড়ে নাকি দুর্নীতি পর্যায়ে পড়ে? একজন সাব ইন্সপেক্টর অফ বাংলাদেশ পুলিশ যদি একটা মাদক কারবারির দোকানে এসে ঘন্টার পর বড় আনটা দেয়, তাহলে আমরা সমাজের যারা আছি তারা কি কোনোদিন সমাজকে ভালো করতে পারবো না? তাহলে আপনি ওনাকে দ্রুত এখান থেকে সরান, নতুবা ওনাকে আপনার দায়িত্ব থেকে অপর দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদের একটা দুর্যোগ মুক্ত হইলাম, উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। ওনার জন্য আরো এই জামালে মাদকটা আরো বেশি বিক্রি করতে পারছে ভাই, একমাত্র এসে হাবিবের জন্য। আমি বলছি হাবিব ভাই, আপনি মাদক কারবার থেকে কেন টাকা নেন? আপনি বলেন আমরা গ্রাম থেকে আপনি টাকা তুলে দেন, তারপর উনি টাকা নেন, তো মাদক বিক্রি করতো না। তাই আমরা আজকে শপথ নিলাম, যারা মাদক বিক্রি করে, যারা মাদক গ্রহণ করে, তাদেরকে ধরে আগে আত্ম ভাঙবো, তাদের ঘর বাড়ি ঘর করবো, তাদের মা বাবার আত্ম ভাঙবো। আমরা বলে দেবো থানায়, বলে দেবো গ্রামের মুরব্বীর কাছে, আগে আমরা ধরবো, দেখবেন হিরো হিরো করে ধরবেন না। যারাই কিন্তু জড়িত আগে তাদের হাত পা ভেঙে ঘুরে তারপর আমরা প্রশাসনের কাছে গ্রামের মুরব্বীর কাছে যাবো। কি বলেন? আপনারা জেন্টসের বাড়ি, জেন্টসের মহল্লা, জেন্টসের এলাকা আপনারা পাহারা দেন। আপনারা একটা কথা জেনে রাখবেন, আমাদের মাননীয় সাংসদ আল্লাহ চৌধুরী ইসলাম আজাদ ভাই আমাদের এই গ্রামের ব্যাপারে একটা চৌকুনি রেখেছেন। এক বছর দাঁড়ালেন মাদক, আমাদের একটি অপরাধ, আমরা মাদককে
সহযোগিতা করি না, নাহলে কি মাদকের পিস্তল লাভ করলো। আপনি দক্ষিণ ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মাদক বিক্রেতা আছে। আপনি আমার বাড়ির পিছনে সাধারণ বইয়ের ছেলে ভাই হাবিব, সে নাম্বার 1 মাদক বিক্রেতা। আসেন আমি দেখা যাই হাবিব লেখেন মৃত সাধু হইয়া 1 নম্বর মাদক বিক্রেতা। শফি মাদক বিক্রেতা। নাইকি গ্রামে প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে, প্রত্যেকটা ভাড়ায় ভাড়ায় আছে। তারপরে তারপরে যে দেখেন রামচন্দ্রী গ্রামে যে খুঁজি, আপনি জানেন কি না? এই খুঁজি মাদক ইয়াবা দেহ ব্যবসা চুরির মাল সব কিছু রাখে। প্রশাসন কি তারা দেখে না? আমরা গ্রামের লোকেরা কি দেখি না? তাই আমরা বলেন তো রুমের শিক্ষা এটা আপনারা বলেন তো আমরা উৎপাদন শুরু করেন। আমরা কি আজ পর্যন্ত এই খুঁজির বাড়িটাকে আমরা রেট দিচ্ছি? আমরা কি খুঁজির বাড়ি আমাদের কেউ গেছি? কোথায় খুঁজি বিক্রি করতে হলে আমরা করবো? আমরা 1 কোটি লোকের আমরা 10,000 লোক বলে আমাদের গ্রামে আজ পর্যন্ত আমরা খুঁজির বাড়িটাতে কেউ রেট দিই নাই। এই খুঁজির বাড়িটাতে কেউ গেছি আন্দোলন ঘর বাড়ি ভাঙার করার জন্য চাই নাই। বলতো পুলিশ এলে আরেকজনের ঘরকে টাকা দেয়, এই পয়সা পুলিশ গেলে তোমরা তাই পুলিশের কি বাজার বাড়ি হ্যাঁ যত ঠের রাখি না অনেক। আপনি বলেন তাদের কি দরকার নাকি? আমরা যদি পুলিশকে না দেয়, আমরা যদি আমার বাপ হোক আমি ভয় পাই। আমার কথা হলো আপনারা মাদককে ধরেন, হাত পা ভাঙেন, তারপরে প্রশাসনকে খবর দেন। আমার কথা যদি কষ্ট করে থাকেন মনে কিছু নিয়েন না। মাদকের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। আরো যদি নাম আমার কাছে আসে, আমি আমাদের যে মানিকদেবী আছেন ওনার মারফতে আমি প্রশাসনে হোক বা এপিসের জন্য আমার কাছে যখন লিস্টি চাইছে গডফাদারদের ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। সে যাই হোক, যে বলে সে হোক, যে গডফাদার হোক, আমি নামের বিশপের কাছে দিব ইনশাল্লাহ। পারলে আমার ঠেকাই, আমি নাম দেবো, পারলে আমার ঠেকাই। আমি এখন বললাম, আইসি সাহেবের সামনে বললাম, আমার ভাইয়ের সামনে বললাম, আমি যারা মাদকদের সেন্টার দেয় তাদের নাম আমি এমপি মহোদয়ের কাছে দিব ইনশাল্লাহ। যদি এমপি সব মনে করে, যদি কাউকে ধরে নেয় মনে করবেন আমি রুল শিখতে তাদের নাম দিচ্ছি, তাহলে আমার ঠেক দিয়ে কি করবেন বলে কিছু করার ক্ষমতা নেই। জন্ম যখন নিয়েছি মৃত্যুর দিন আছে ইনশাল্লাহ, বরং তো হইব বরং আছে। আপনারা সবাই নামেন, সবাই গ্রামে নামেন। মাদকের যারা বিক্রি করে তাদের ঘর বাড়ি ঘর ভাঙেন, তাদের হাত পা ভাঙেন, দেখবেন সব ঠিক হয়েছে। যারা মাদক ঠিক হইব এখন আগে ভাঙবেন, দেখে ঠিক হয়েছে। এখন তো কি করা ঠিক হয়েছে না? এখন তো কি করে কেউ আসতে পারে না, পারে তো? তাহলে আমরা আসেন সবাই মিলিত ভাবে এদের বিরুদ্ধে কথা বলি, এটার বিরুদ্ধে থাকি। এই যে আমাদের যে উদ্যোক্তা আছে, আওয়াল ডাক্তার আছে, আছে, আরো যারা আছে, এই যে আমাদের সবাই সমবয়সী এই বন্ধু মানুষ আছে, আমরা সবাই মিলিত ভাবে এই গ্রামটাকে একটা উজ্জ্বল পর্যায়ে নিয়ে যাই। এই যে একটা কথা বলছে নিম্ন যে আমাদের গ্রামে মাইয়া বিয়ে দেয় না বা আপনি করতে গেলে দেয় না, কিন্তু 100% ট্রু। আমাদের এই গ্রামের নাম বলেন থেকে বিয়ে দিতে চান, এটা নিজে প্রমাণ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে জুয়া দাদা চলে ভাই, মোবাইলের জুয়া কর আর ঘরের ভিতরে জুয়া কর, নজরুল্লাহ এরকম জুয়া। $100 আরে দেখি বুঝিও না কিছু, দিতে হইলাম মা কত খাইলাম না, জুয়াও শিখলাম না। এগুলি থেকে দূরে তো বড় বাড়ি ঘর পেয়েছে, হ্যাঁ নিজের ফলাফল থাকতেন না, আর নিজের কিছু থাকতো না। নিজের মাইয়া 70 বছর যে বিয়ে শিখলেন না, নিজের বলে 80 বছরের ঘরে বেঁচে রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদককে ধরেন, আপনার ভাঙেন, আমাদেরকে খবর দেন, আমরা আছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।